জীবনের সবচেয়ে সুন্দর সময়টা যেখানে স্বপ্ন গড়ার কথা, সেখানে বুকভরা দায়িত্ব আর অনিশ্চয়তা নিয়ে প্রতিদিন লড়াই করছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী হৃদয়। অসুস্থ বাবাকে ঘরে রেখে প্রতিদিন ছুটে বেড়ান টিউশনের পথে, কারণ বাবার কিডনি ডায়ালাইসিস, রক্ত এবং নিয়মিত চিকিৎসার খরচ জোগাড় করার দায়িত্ব এখন তারই কাঁধে। সিরাজগঞ্জের রানীগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা হৃদয়ের বাবা গণেশ রাজবংশীর চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন প্রায় 15,000 টাকা। সীমিত আয়ের এই পরিবারের কাছে এই অর্থ জোগাড় করা যেন প্রতি মাসেই এক কঠিন সংগ্রাম। হৃদয়ের জীবনের লড়াই আজকের নয়, প্রায় 16 বছর আগে নিজেদের বাড়ি ছেড়ে পরিবারসহ আশ্রয় নিতে হয়েছিল মামার বাড়িতে। নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল, কিন্তু একের পর এক প্রতিকূলতা সেই স্বপ্নকে বারবার থামিয়ে দিয়েছে। অন্যের দেওয়া একটি ছোট দোকান থাকলেও পুঁজি না থাকায় সেখানে পর্যাপ্ত মালামাল তুলতে পারেন না তারা। হৃদয়ের মা তাপসী রানী রাজবংশী স্বামীর চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল গয়নাগুলোও বিক্রি করে দিয়েছেন। তবুও চিকিৎসার ব্যয় মেটানো আর সম্ভব হয়ে উঠছে না। সংসারের প্রতিটি দিনই এখন অনিশ্চয়তা আর সংগ্রামের গল্প। এই কঠিন সময়ে হৃদয় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। প্রত্যেকটা সন্তানই চাইবে যে বাবা সুস্থ থাকুক, আমিও চাই আমার বাবা সুস্থ থাকুক, কিন্তু এমন পর্যায়ে পড়ে গেছি যে আমি বাবাকে সুস্থ রাখতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। বাবার মুখের দিকে তাকালেই কান্না চলে আসে। সেই ক্ষেত্রে দেখা যায় যে বাবাকে আমাকে বাঁচাইতেই হবে। এমনও পরিস্থিতি আছে, এমনও দিন গেছে যে বাবা আমার পা জড়ায় ধরছে যে বাবা তুই জীবনে অনেক কিছু করতে পারবে, আমাকে বাঁচা। তখন সন্তান হিসেবে আমার খুবই কেমন যে লাগছে আমি আপনাদের বোঝাইতে পারবো না। এমনই অবস্থা যে দোকানে মাল তুলতে পারলে তো কিছু ইনকাম করা যাবে, কিন্তু এমন অবস্থা যে দোকানে মালামালও তুলতে পারতেছে না। এই পর্যায়ে যদি অনেকেই যদি সাহায্য করতো, মানে আপনারাও যদি সাহায্য করতেন, তাহলে আমার দোকানেও কিছু আসতো, ওইখান থেকে আমি চিকিৎসাটাও চালাতে পারতাম। যার পাশে যদি কোনো ভালো ধরনের একটা ভাই যদি আগে সহযোগিতা করতো কোনো প্রতিষ্ঠানে থেকে, তাহলে আগে পরিবার হয়তো আল্লাহ সহযোগিতা পাইতো, ভালো হইতো। তা আপনার পাশে দিলে আগে পাশে দিলে আপনারা দিলে আল্লাহ দাঁড়ান, তে খুব ভালো, আপনাকে আল্লাহ ভালোবাসবো। মানুষ মানুষের জন্য এই চিরন্তন বিশ্বাসকে ধারণ করে যদি সবাই নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান, তবে হয়তো একজন বাবার চিকিৎসা চলবে, একটি পরিবারের আশা বেঁচে থাকবে, আর একজন সন্তানের সংগ্রাম কিছুটা হলেও সহজ হবে।